ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। নগরীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। চলে যাচ্ছি তার কাছে। দোলন, জানাবেন যে সায়দাবাদে এই মুহূর্তে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং একই সঙ্গে যারা ফিরে এসেছেন তাদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা ফিরতি যাত্রায়? তন্ময়, ঈদ ছুটির শেষে অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন, তবে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে এসে যেমনটা দেখেছি, ঈদকে ঘিরে যে ছুটি এখনও গ্রামে যাচ্ছেন এই সংখ্যাটাই বেশি। বিশেষ করে আমরা যদি দেখাই যে এখনও যে যাত্রীরা নারী টানে বাড়ি ফিরছেন তার সংখ্যাই বেশি, বাসের টিকিট মিলছে না এমন অধিকাংশ কাউন্টারে আমরা দেখেছি। অনেক ক্ষেত্রে বলা চলে যে যাত্রীরা যারা আসছেন তাদের টিকিট না প্রাপ্তির অভিযোগ মূলত আমরা বেশি পেয়েছি, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অধিকাংশ কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ আমরা পেয়েছি। বিশেষ করে আমি যদি জানাই, এনা পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহন কাউন্টারে আমি গিয়েছি, সেখানে যাত্রীদের অভিযোগ যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কাউন্টারগুলোর কাছে কথা বলেছি। তারা বলছিলেন ঈদকে ঘিরে তাদের শ্রমিক এবং নিজেদের শ্রমিকদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য তারা কিছুটা বেশি ভাড়া আদায় করছেন। অন্যদিকে যদি জানাই, অন্যান্য কাউন্টারে আমরা দেখেছি ভিড় রয়েছে। এর আগে আমরা কমলাপুর গিয়েছিলাম, সেখানে আমরা যাত্রীদের ভোগান্তি দেখিনি, তবে এখানে এসে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়ক পথে যারা এখনও গ্রামে যাচ্ছেন কিংবা ঢাকায় ফিরছেন। তো এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদ